আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাসপোর্ট কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন দুটো পাসপোর্ট। আমি কিন্তু আমার নিজের এবং আমার ফ্যামিলি মেম্বারের পাসপোর্ট অ্যাপ্লাই করেছি। এর পাশাপাশি অনেক ফ্রেন্ডের কিন্তু এই পাসপোর্ট অ্যাপ্লাই করে দিয়েছি, অনেকেই তা পেয়ে গিয়েছে। আজকেও একজন ফ্রেন্ডের পাসপোর্ট অ্যাপ্লাই করে দেবো এবং সেই প্রসেস আমি আপনাদের লাইভ আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কীভাবে আপনার পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। এবং পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য আপনার খরচ পড়বে কিন্তু 1500 টাকা। কোনো রকম দালাল যে রয়েছে তাদের চক্করে আপনি করতে হবে না। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন, ভিডিও আমরা লম্বা করছি না। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি অন স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার। তো আপনি কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ যে কোনো মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, সেখানে গিয়ে আমরা দেখে নিচ্ছি। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন পাসপোর্ট লিখে। প্রথমে এক লিঙ্কে যাবেন passportindia.gov.in। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো আমি আপনার সাথে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন একটি পপ আপ শো হবে, আপনি এই সমস্ত এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং এক্সিস্টিং ইউজার লগ ইন। যদি আপনার যে অলরেডি আইডি পাসওয়ার্ড থাকে তো আপনি সেই আইডি পাসওয়ার্ড আবেদন করতে পারবেন। তাহলে আপনি এক্সিস্টিং ইউজার লগ ইন এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার লগ ইন আইডি যা রেখেছেন তা উল্লেখ করবেন, কন্টিনিউ ক্লিক করবেন, পাসওয়ার্ড উল্লেখ করবেন, তারপর লগ ইন আপনি করে নেবেন। আমরা যেহেতু নতুন এবং সেটা আমরা হোম পেজে রয়েছে, হোম পেজে আমরা চলে যাচ্ছি। পপ আসলে আপনি ক্লোজ করে দেবেন। নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি পাসপোর্ট অফিস সিলেক্ট করে রাখবেন। তারপর এখান থেকে আপনি কলকাতা যে রয়েছে কলকাতা আপনি সিলেক্ট করবেন। যে কোনো ডিস্ট্রিক্টে আপনি হন না কেন কলকাতা আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, মিস্টার কিংবা ডক্টর, মিসেস এই সমস্ত কিছু আপনি উল্লেখ করবেন না। গিভেন নেমে আপনি আপনার নাম মিডল নেম থাকলে উল্লেখ করবেন। এরপর সার নামে আপনাদের পদবি কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপরে ইমেল আইডি আপনি কী রয়েছে তা ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি আপনি আপনার ইমেল আইডি লগ ইন আইডি রাখতে চান সেটা আপনি এটি ইয়েস করবেন। ইমেল আইডি আপনার লগ ইন আইডি হবে এবং আলাদা রাখতে চান আপনি নো করে নতুন কী আপনি লগ ইন আইডি রাখতে চান তা এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড আপনি কী রাখতে চান সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন এবং সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করে নেবেন। কনফার্ম পাসওয়ার্ডে আপনি পুনরায় বসিয়ে দেবেন। এরপর হচ্ছে হিন্ট কোশ্চেন। তো আপনি এখান থেকে যেন একটি প্রশ্ন সিলেক্ট করে নেবেন, সেই প্রশ্নই আপনাদের কাজে আসবে যখন পরবর্তীতে আপনার পাসওয়ার্ড মনে না থাকবে, হারিয়ে যাবে। এই কোশ্চেনের অ্যান্সার আপনি বসিয়ে দেবেন, তা কিন্তু হয়ে যাবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে আপনাদের জিমেল কিন্তু ভেরিফাই করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে। তো আপনি যে জিমেল আইডি উল্লেখ করেছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই জিমেলটি আপনি ওপেন করবেন। মোবাইল ফোনে যদি আপনি থাকে বা কম্পিউটারে থাকে তো ওপেন করার পর সেখানে আপনি দেখবেন যে পাসপোর্টের তরফ থেকে একটি লিঙ্ক কিন্তু পাঠানো হয়েছে আপনাদের মেইলে। তো আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। এরপর আপনার ইমেলটিকে আপনি ভেরিফাই করে নেবেন। যখন আপনার ইমেল ভেরিফাই হয়ে যাবে এরপর আপনি আবারও পাসপোর্টের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এরপর এখানে আসার পর এক্সিস্টিং ইউজার লগ ইনে ক্লিক করে আপনি আপনার আইডি বসিয়ে দেবেন। তারপর কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এরপর আপনি কি পাসওয়ার্ড রেখেছিলেন সেই পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন। ডিসপ্লের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার যা শুরু হয়েছে এক কথায় ক্যাপিটাল নাম্বার থেকে নাম্বার, স্মল আপনি আপনার অ্যাকর্ডিং যা আপনার সামনে শো হবে তা এখানে বসিয়ে দেবেন। তারপর যে লগ ইনে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট কিংবা রিইস্যু পাসপোর্ট। এই যে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট কিংবা রিইস্যু পাসপোর্ট এখানে আপনি ক্লিক করবেন। নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্লিক হার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে রাজ্য তা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এই পেজটি কিন্তু আপনার সামনে লোডিং হবে। তারপর বলা হয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, যেহেতু আমরা নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করবো এটা আমরা সিলেক্ট করবো। তারপর টাইপ অফ অ্যাপ্লিকেশন নর্মাল নাকি তৎকাল তা সিলেক্ট করবেন। কত পেজের আপনি পাসপোর্ট চাচ্ছেন তা এখানে উল্লেখ করবেন। তো আপনি আমরা অ্যাকর্ডিং ফ্রেশ পাসপোর্ট নাকি আপনার ইস্যু, আমরা যেহেতু নতুন ফ্রেশ নর্মাল সিলেক্ট করলাম। 34 পেজ আমাদের দরকার তা সিলেক্ট করলাম। নেক্সটে আমরা ক্লিক করলাম। পরবর্তী পেজটি চলে আসবে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এখন এখানে কিন্তু আবেদনকারীর সমস্ত তথ্য সঠিক ফিল আপ করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করার সময় কোনো কিছু ভুল হলে কোনো অসুবিধা নেই, এটি আপনি সঠিক ফিল আপ করবেন। প্রথমত রয়েছে কিন্তু গিভেন নেম, তো এখানে আপনি নাম বসিয়ে দেবেন। তো আবেদনকারীর কী নাম রয়েছে বানান তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। ফার্স্ট নেম, মিডল নেম থাকলে প্রথমে ঘরে আপনি বসিয়ে দেবেন। এরপর যে সারনেমে আপনি পদবি উল্লেখ করবেন, মিস্টার, ডক্টর, মিসেস এই সমস্ত কিছু আপনি এখানে উল্লেখ করবেন না। তারপর হচ্ছে জেন্ডার, এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন এবং সেই ব্যক্তির নামকে আলাদা রয়েছে কিনা নেই এবং নাম চেঞ্জ করেছে কিনা করেনি তাই আমি নো করে দিলাম, নো। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে ডকুমেন্টস দেখে আপনি ডেট অফ বার্থ এখানে উল্লেখ করে দেবেন। এই যে ক্যালেন্ডার আপনি দেখতেই পাচ্ছেন, ক্যালেন্ডারে ক্লিক করবেন, আপনার সামনে ক্যালেন্ডার চলে আসবে। এরপর এখান থেকে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনাদের জন্মস্থান ইন্ডিয়ার বাইরে কিনা,
অবশ্যই আমাদের ইন্ডিয়ার মধ্যে, তাই এটা আমরা নোতে রয়েছে, নো আমরা করে দিচ্ছি। তারপর প্লেস অফ বার্থ, তো আপনাদের জন্মস্থান কোথায়, ভিলেজ কিংবা টাউন বা সিটির নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন। স্টেট উল্লেখ করে দেবেন, ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড নাকি সিঙ্গেল নাকি উইডো নাকি ডিভোর্স, যা হয়তো সেটি আপনি সিলেক্ট করবেন। সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, অবশ্যই আমরা জন্মসূত্রে ভারতীয়, তাই এটা আমরা বার্থে রয়েছে, বার্থ আমরা সিলেক্ট করলাম। তারপর যে প্যান কার্ড নাম্বার, এখানে আপনি প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। যাদের বাচ্চারা রয়েছে, এক কথা শিশুদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত যদি না থাকে, চিন্তার কোনো রকম কারণ নেই, তাহলে আপনি এগুলো থাকা রাখবেন। তারপরে এমপ্লয়মেন্ট টাইপ, এখান থেকে আপনি এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করে নেবেন। আপনি এক কথায় স্টুডেন্ট নাকি আপনি এক কথায় জব হোল্ডার নাকি এক কথায় ফার্মার, যা হয়তো কাল্টিভেটার ইত্যাদি, আপনি আমরা অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তারপর বলা হয়েছে কিন্তু আপনাদের পরিবারের যে গার্জিয়ান রয়েছে তারা কি কোনো রকম জব করে কিনা, করলে আপনি সেটা ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন আপনি কী রয়েছে, 8 পাস নাকি মাধ্যমিক পাস নাকি গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে আপনি যা সিলেক্ট করুন সেই ভিত্তিতে আপনাদের ইসিআর যে রয়েছে নন ইসিআর, এটা ইয়েস কিংবা নো কিন্তু হয়ে যাবে। আপনাদের কিন্তু এটা ইয়েস নো করতে হবে না, আপনার যোগ্যতা অনুযায়ী চলে আসবে। যদি মাধ্যমিক পাস করে থাকেন অটোমেটিক ইয়েস চলে আসবে, মাধ্যমিক পাস না করলে 8 পাস থাকলে নো কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে কিন্তু যে এক কথা আপনার শরীরে কোনো রকম চিহ্ন রয়েছে কিনা, থাকলে আপনি তা উল্লেখ করে দেবেন, নাহলে আপনি নো করে দেবেন। তারপর নিচে রয়েছে আধার কার্ড নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে যে আই অ্যাগ্রি বক্সটি দেখতে পাবেন, বক্সে টিক মেরে দেবেন। সেভ মাই ডিটেলসে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু সুবিধা হবে কি, আপনি যখন এখান থেকে ব্যাগে চলে যাবেন লগ আউট করে নেবেন, পরবর্তীতে আপনি কিন্তু আবারও অ্যাপ্লাই করলে এই পেজ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেভ মাই ডিটেলসে ক্লিক করতে এটা আপনার সেভ হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু চলে আসবে। তারপর আপনি আবারও নিচে চলে আসবেন, তারপর আবার আই অ্যাগ্রি বক্সে যে টিক মেরে দেবেন, তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। প্রথমত রয়েছে ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম, এখানে আপনি ফাদার্স নেম উল্লেখ করে দেবেন। ফার্স্ট নেম মিডল নেম থাকলে প্রথমে ঘরে উল্লেখ করে দেবেন, এরপর সারনামে পদবি উল্লেখ করে দেবেন, তারপর মায়ের নাম উল্লেখ করে দেবেন। একইভাবে মায়ের পদবি কী রয়েছে নিচে করে আপনি বসিয়ে দেবেন, তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। তো আপনি বর্তমান ঠিকানা কী রয়েছে, অবশ্যই আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে, ইন্ডিয়ার বাইরে নেই, সেটা আমরা এটা নোজ রয়েছে, আমরা করে দিচ্ছি। তারপর রয়েছে কিন্তু আপনি হাউস নং এবং স্ট্রিট নেম কী রয়েছে, রাস্তার নাম এবং বাড়ির নাম্বার, তাই আপনি বসিয়ে দেবেন 48টি ক্যারেক্টারের মধ্যে, তার বেশি উল্লেখ করলে কিন্তু হবে না। তারপরে ভিলেজ বা টাউন সিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ডিস্ট্রিক্ট, স্টেট, পুলিশ স্টেশন, পিনকোড, মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। প্রেসিডেন্ট অ্যাড্রেস এবং বার্ন অ্যাড্রেস সেম রয়েছে কিনা আপনি সেগুলো এখান থেকে সিলেক্ট করে, আমাদের যেহেতু একই রয়েছে তাই এটা আমরা ইয়েস করে দিচ্ছি, এবং নিচের ঘরটি যে রয়েছে নিচের বক্সটি আমরা ইয়েস করে দিচ্ছি। যদি আপনি আলাদা হয়ে যায় সেটা আপনি নো করে উল্লেখ করে দেবেন। তারপরে যে নেক্সটে আপনি ক্লিক করবেন, একটি পপ চলে আসবে, ওকে দেখতেই পাচ্ছেন, ওকেতে আপনি ক্লিক করবেন। অবশ্যই আমরা এসএমএস সেবা চাচ্ছি, এরপর আমরা আবার ওকে যে রয়েছে ওকেতে আমরা ক্লিক করব। তো এখান থেকে আপনি পড়ে নেবেন। তো ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এখানে আপনি পরিবারের বাইরের কারো নাম এবং অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, এবং সেই ব্যক্তির মোবাইল নাম্বার কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। তারপরে যে নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে আইডেন্টিটি সার্টিফিকেট বা পাসপোর্ট ডিটেলস, যেহেতু আমাদের এই সমস্ত করার কোনো কিছু নেই, হোল্ড করা হয়নি কিংবা ইত্যাদি, তাই এই সমস্ত করে আমরা নো ডিটেলস, নট অ্যাভেলেবেল, নো যে রয়েছে এই 3টি করে আমরা এখান থেকে নো করে দিচ্ছি। তো আপনারা অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু পাসপোর্ট কোনো রকম হোল্ড করেনি কিংবা অ্যাপ্লাই করিনি, যেহেতু আমরা নতুন, তাই 3টি করে নো ডিটেলস, নট অ্যাভেলেবেল এবং নো করে দেওয়ার পর নেক্সটে আমরা ক্লিক করবো। পরবর্তী পেজটি চলে আসবে আদার্স ডিটেলস, এখান থেকে আপনি কী করবেন, সমস্ত ঘর যে রয়েছে সমস্ত করে আপনি নো করে দেবেন। এরপর নেক্সটে আমরা ক্লিক করবো। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে পাসপোর্ট প্রিভিউ। তো আপনার পাসপোর্ট কিন্তু এরকম হবে, এখানে আপনার ফটো থাকবে, এখানে আপনার সিগনেচার থাকবে, উপরে আপনার নাম থাকবে, এরকম করে নিচের পরবর্তী পেজ যে রয়েছে এখানে পিছনের পেজে আপনার অ্যাড্রেস, ডেট অফ বার্থ ইত্যাদি কিন্তু থাকবে। আপনি এবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নেক্সটে ক্লিক করবেন। না যে মনে হয় কোনো কিছু ভুল হয়েছে তাহলে আপনি প্রিভিউয়ে ক্লিক করে কিন্তু আবারও এক কথায় আগের পেজে যেতে পারেন, পরবর্তী পেজে, এরপর সেখান থেকে আপনি কিন্তু এডিট করতে পারবেন। আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, নেক্সট যে রয়েছে নেক্সটে আমরা ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে সেলফ ডিক্লারেশন। এখানে বলা হয়েছে বার্থ প্রুফ। তো জন্মের প্রমাণপত্র হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান, এখানে লিস্ট পেয়ে যাচ্ছেন, লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন কোন ডকুমেন্টসে আপনাদের ডেট অফ বার্থ রয়েছে, এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, তো বর্তমান ঠিকানা যে রয়েছে, তো সেই ঠিকানা আপনাদের কোন ডকুমেন্টসের মধ্যে রয়েছে, আধার কার্ড নাকি আপনি ভোটার কার্ড, দেখবেন ইপিক কিংবা ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের পাসবুক ইত্যাদি যা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে চলে আসবেন, প্লেস রয়েছে, এখানে আপনি আপনার জায়গার নাম কী রয়েছে, শহরের নাম অথবা ভিলেজের নাম অথবা জেলার নাম তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু নিচের বক্স দেখতে পাবেন আই অ্যাগ্রি, এই বক্সে আপনি টিক মার দেবেন। এরপর আপনি চাইলে কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে প্রিভিউ দেখতে পারেন, অথবা আপনি সাবমিট ফর্মে ক্লিক করবেন। তো সাবমিট ফর্মে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে রয়েছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এই পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এই যে অনলাইন পেমেন্ট, এই বক্সে আপনি টিক মার দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আপনার ডিটেলস দেখতে পাচ্ছেন। তারপর নিচে রয়েছে কিন্তু নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে অ্যাপয়েন্টমেন্ট অ্যাবিলিটি। তো দেখে নেবেন যে আপনি যে জায়গায় একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন
যে পাসপোর্ট সেবা কেন্দ্র এবং কোন ডেটটি অ্যাভেলেবল রয়েছে এখান থেকে আপনি তা দেখে নেবেন এবং এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি ক্যাপচার দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনার ডিসপ্লের মধ্যে যা শো হবে তা আপনি বসিয়ে দেবেন। যে ডেটটি আপনাদের এখানে অ্যাভেলেবল রয়েছে সেই ডেটে আপনাদের কিন্তু যেতে হবে পাসপোর্ট অফিসে, যে পাসপোর্ট অফিসে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসছে। এরপর হচ্ছে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট। এই পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করবেন। পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে একটি পপ হবে ওকে আই আন্ডারস্ট্যান্ড, এখানে আপনি ক্লিক করবেন। অনেক সময় পেমেন্ট কিন্তু পেন্ডিংয়ে চলে আসলে সেক্ষেত্রে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন থেকে এটি কনফার্ম করতে হয়। তারপর আপনি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ইউপিআই, এসবিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি। তা আপনি ওটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনি কী পেমেন্ট করতে চাচ্ছেন সে আপনি পেমেন্ট করে দেবেন। আমরা যেহেতু কিউআর কোডের মাধ্যমে পেমেন্টই করবো তাই কিউআর কোড আমরা সিলেক্ট করলাম। এটি আমরা ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে স্ক্যানার দিয়ে স্ক্যান করলে কিন্তু আমার পেমেন্টই হয়ে যাবে। যখনই আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে আপনি এখানে 10 সেকেন্ড ওয়েট করবেন, অটোমেটিক কিন্তু আপনাদেরকে আবারও যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট কপি চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট। এই প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন কপিটিকে প্রিন্ট করে নেবেন। তারপর আপনি চাইলে কিন্তু ড্যাশবোর্ডে আসতে পারবেন, এখান থেকে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। যদি আপনি পেমেন্ট না হয়ে থাকে তো পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে সেটিকে আপনি ভেরিফাই করে দিলে কিন্তু পেমেন্ট কিন্তু হয়ে যাবে। তো বুঝতেই পেরেছেন এবার আপনি কিন্তু আবেদন করতে হবে এবং যে পাসপোর্ট সেবা কেন্দ্র আপনি সিলেক্ট করেছেন, যে অফিসটি আপনি সিলেক্ট করেছেন সেখানে আপনাদের কিন্তু সেই টাইমে যেতে হবে যে টাইমটি আপনাদের অ্যাপ্লিকেশন রিসিভ কপিতে চলে এসেছে। সেখানে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন মাধ্যমিক পাস সার্টিফিকেট, এর পাশাপাশি আপনাদের অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ যেগুলো আপনি সিলেক্ট করেছেন সেগুলো আপনাদের নিয়ে যেতে হবে। এবং আপনি যদি পড়াশোনা না করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং যা যা ডকুমেন্টস রয়েছে আপনি কিন্তু সাথে করে নিয়ে যাবেন পাসপোর্ট সেবা কেন্দ্র। এবং যারা এক কথায় বাচ্চা রয়েছে তাদের যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো সাথে করে আপনারা নিয়ে যাবেন। আশা করি বুঝতেই পেরেছেন কীভাবে আপনারা পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। যদি আবেদন করার সময় কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। এর পাশে ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। এবং আপনাদের কোনো রকম পার্সোনাল প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে আপনারা ফলো করবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।